মুস্তাহিল জগৎ হয়নি, এটা মুস্তাহিল হয়েছে। এবার মুস্তাহিলের প্রশ্ন আসতেছে না। হাল আতাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেটা হচ্ছে মাদুম মুমকিন ছিল। বুঝেছ? মাদুম দুই প্রকার। হাল মাদুম শাই এ নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। মূলত মাদুম মুমকিন হল এটা শাই, আর মাদুম মুস্তাহিল কোনো শাই না। আলা কুল্লি হাল পড়ি একটু। খালাকাল্লাহুল আশিয়া, হ্যাঁ, লা মিন শাই, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন কোনো কি থেকে, কোনো শাই তখন ছিল না, সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি শাই থেকেও সৃষ্টি করেন। সবসময় যে লা শাই থেকে সৃষ্টি করবেন তা নয়, তিনি শাই থেকেও সৃষ্টি করেন। যেমন আদমকে মাটি থেকে তৈরি করেছে, তো মাটিতে তিনি সৃষ্টি করেছেন। আদমকে মাটি থেকে করেছেন, জিনদেরকে আগুন থেকে করেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে করেছেন। এই নূর নূরুল্লাহ না, নূরুল্লাহ বললে কাফেরে যাব। এই নূর সৃষ্ট নূর তৈরি করেছেন। লাশাই থেকে সব সৃষ্টি করতেও জরুরি না, তবে তিনি বারি বদি খালেক, বারি বদি খালেক তিনটে। তো ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। বারি অর্থ স্রষ্টা, বদি অর্থ হলো এমন স্রষ্টা যেটা আগের কোনো মিসাল নাই। আলা গায়রি মিসালিন সাবিক, আগের কোনো মিসাল সেখানে যায়নি, আগের কোনো মিসাল সেখানে আসেনি, আগের কোনো উদাহরণ সেখানে নাই। এমন সৃষ্টিকে বলা হয়, কি বলা হয়? বাদিয়া, বাদিয়া, মানে আগের কোনো উদাহরণ নেই। তো আল্লাহ তাআলা তিনটাই, তিনি সৃষ্টি থেকেও আবার সৃষ্টি করেন, আবার লা শাই মাদুম থেকেও সৃষ্টি করেন, কুন ফায়াকুন, আবার কোনো কিছু ভেঙ্গে নতুন ইস্তেহারা, নতুন করে আবার আরেক রকম করে সৃষ্টি করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর পরে وكان الله تعالى عالما في العزل بالأشياء قبل كونها। জগতের সবকিছু হওয়ার আগেই আল্লাহ জানেন। আজালে, আজাল অর্থ বলছিলাম কি, মাজালা শব্দটারই, মাজারা হচ্ছে না, এটা থেকে এখতিয়ার করে শব্দটা নেওয়া হয়েছে। আজাল শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজাল শব্দটা কোরআন হাদিসে নাই। এটাকে ব্যবহার করেছে কালাম শাস্ত্রবিদরা আগে বোঝানোর জন্য, মানে সর্বদা বোঝানোর জন্য। বুঝে আসছে? এটাকে আমরা যদি আমরা বলি, আগে সবকিছুর আগে বলতে না ওয়াল বললে হয়, আর সবকিছুর পরে বললে আখের বললে হয়। কিন্তু আজাল বলতে দোষের কিছু নেই। কেন দোষের কিছু নেই? উদ্দেশ্য হচ্ছে সর্বদা বোঝানো, আর সর্বদা বোঝাতে কোনো আমাদের আকিদের সাথে কন্ট্রাডিক্টরি কিছু নেই। হ্যাঁ, শব্দটা জানা দরকার, এই জন্য বলছি। জি, وهو الذي قدر الأشياء وقضاها। তাকদির এবং কাদার মধ্যে কি পার্থক্য? কাদার এবং তাকদির এবং কাদার মধ্যে কি পার্থক্য? তাকদির অর্থ নির্ধারণ, আর কাদা অর্থ কি? মানে তাকদির অনুসারে কাজটা হওয়াটা হলো কাদা। বুঝতে পারছে? দুটোই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। হ্যাঁ, নির্ধারণ করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করেছেন। বুঝতে পারছে? বাস্তবায়ন হওয়া। হ্যাঁ, ولا يكون في الدنيا ولا في الآخرة شيء إلا بمشيئته وعلمه وقضائه وقدره। দুনিয়া আখিরাতে কোনো কিছু তার ইচ্ছা, জ্ঞান, কাদা এবং কাদার এর বাইরে হবে না। এর অর্থ হলো এখানে কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জন্য মাশিয়া সাব্যস্ত করেছেন, ইলম সাব্যস্ত করেছেন, এবং হ্যাঁ, মাশিয়া ইলম দুইটা হয়েছে না, মাশিয়া এবং ইলম দুইটা সাব্যস্ত করেছেন, ও কাদা সাব্যস্ত করেছেন, কাদা কাদার। وكتبه في اللوح المحفوظ। এটা কি বুঝলেন? কাতাবা হলো কাতাবা সাব্যস্ত করেছেন, চারটি স্তর সাব্যস্ত করেছেন। একটা হচ্ছে কি ইলম, مشيئة মাশিয়া, قضاء কাদা মানে খালক, আর কি খালক এবং কিতাবা। বুঝছেন তো? মাশিয়া, ইলম, খালক এবং কিতাবা, চারটেই স্তর সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, ولكن كتبه بالأصل না, ওয়ালাকিন কাতাবাহু ولكن كتبه بالأصل لا بالحكم। অর্থ কি?
আল্লাহ তাআলার গুণ নেই। অর্থ কি? কাতাবা বিল ওয়াসফ লা বিল হুকুম, অর্থহীন কথা, অর্থহীন কথা। এটা কে ঢুকেছে? এটা দ্বারা খালকে অস্বীকার করা হয়েছে, অথচ উনি নিজেই বলছেন খালাক আল্লাহ আশিয়া লা মিন শাই। তাহলে বোঝা গেল যে ইমাম তাহাবী একই কথা বলেছেন। তাহলে বোঝা গেল এই শব্দটা মানহুল, এই বাক্যটা এটা কেন বলছে জানেন? এটা কেন বলছে ওরা? তারা ঢুকেছে কেন বলছে? সমস্যা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ অনুসারীদের মধ্যে একটা বিশাল অংশ ছিল মুতাজিলা, বিশাল অংশ ছিল মুতাজিলা। কারখি যে ছিল কারখি লেখক, উনি ছিল মুতাজিলা। মিন কারাখিল মুতাজ, মিন মুতাজিলাতুল কারখ, কারাখ, কারাখ একটা জায়গার নাম, ওখানে বসবাসকারী সব মুতাজিলা ছিল। সেখানে আবার হানাফি মাযহাবের দিক থেকে হানাফি ছিল। আপনারা জানেন যে জামাখশরী মাযহাবে হানাফি ছিল, কিন্তু মুতাজিলা ছিল। ইবনে আবি দুয়াদ যে আবু হানিফ যে ইমাম আহমদকে কষ্ট দিছে, মাযহাবে হানাফি ছিল কাজী, আর আকীদাতে ছিল মুতাজিলা। বুঝে গেছে? ঈসা ইবনে আবান মাযহাবে হানাফি, আকীদাতে মুতাজিলা। এভাবে একটা বিরাট অংশ হানাফিদের মুতাজিলা ছিল। ওরা আবু হানিফা রহমতুল্লাহ কিতাবের মধ্যে তাদের আকীদা ঢুকাই দিয়েছে, যা বারবার ঢুকাইতে যাই উল্টো পাল্টা হয়ে গেছে, কথার মধ্যে মিল হয়নি। আগে বলছে আল্লাহ সৃষ্টি করেছে, এখন বলছে আল্লাহ লেখছে, কিন্তু এটা বিস্তারিত লেখে নাই, শুধু হুকুমটা লিখছে। শুধু হুকুম বুঝছেন কিনা? কেমনি হয় এটা বলেন তো? হ্যাঁ, ওদের মনের মত হচ্ছে এটা লিখছে জান্নাতি বা জাহান্নামী, কিন্তু কেমনে হয়েছে বিস্তারিত লেখেন নাই। পাসপোর্ট হলো ভুল না? এটাও কিন্তু ভুল, এই কথাটাই ভুল। আল্লাহ কোরআন বলছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাফা, ছোট বড় সবই লেখা হয়েছে। তাহলে ওটা কোথেকে আনলো যে লা কাতাবাহু বিল ওয়াসফি, কাতাবাহু বিল হুকম লা বিল ওয়াসফি? কোথায় পাইছে এটা? যদি ওইটা সাব্যস্ত করে তাহলে কি হবে? এটা যদি সাব্যস্ত করে লাভ, তাহলে অর্থ হলো আল্লাহ তাআলা সৃষ্টির বিস্তারিত জানেন না, জুজিয়াত সম্পর্কে জানেন না। এটা ফালাসিবাদের কথা ছিল। ফালাসিবাদের জাহমিয়াদের কথা হচ্ছে আল্লাহ তাআলা জুজিয়াত সম্পর্কে আল্লাহর জ্ঞান নেই, কুল্লিয়াত শুধু জানেন। বুঝেছো কথাটা? কুল্লিয়াতের বলছে হুকুম, আর জুজিয়াত বলছে ওয়াসফ। তো অথচ এটা যদি কেউ করে ইমানদার থাকবে? নাউজুবিল্লাহ। তো এই কথাগুলি এটা সম্পূর্ণরূপে একটা ভুল ছাড়া কিছুই নয়, মানে একেবারে স্পষ্ট ভুল। এটা এটা অবশ্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। ইমাম তাহাবী এই জন্য বলছেন ওয়ালাম ইয়াখফা আলাইহি শাইউন ক্বাবলা আন ইয়াখলুকাহুম ওয়া আলিমা মা হুম আমিলুনা ক্বাবলা আন ইয়াখলুকাহুম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছোট বড় সবকিছু জানেন এবং শত যা লেখার দরকার তা লিখেছেন। আমরা এটা বলি না যে আল্লাহ যা লেখার দরকার, যা আল্লাহ সব লিখে ফেলছেন, এটা বলি না। কেন বলি না? আমাদের কাছে এখন ধরে নি মা কান অমায় একুন হইতে বলছে, লিখতে বলছে সৃষ্টি সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে লিখতে পারেনি। বুঝে আসছে? সৃষ্টির যা হচ্ছে মা কান উক্ত মা কান অমায় একুন, হাদিসটা কিন্তু এরকম, যা হয়েছে এবং যা হবে লেখো। হয়েছে অর্থ কি? আগেও সৃষ্টি ছিল, আগেও আগেও অনেক কিছু হয়েছে। স্রষ্টার এমন কোনো নোক্তাত এন্তেলাক নাই। নোক্তাত এন্তেলাক বুঝেন? পয়েন্ট অফ, যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এমন কোনো স্রষ্টার জন্য সাব্যস্ত করা জায়েজ নেই। এখান থেকে শুরু হয়েছিল বলা জায়েজ নেই, কারণ স্রষ্টা তো স্রষ্টাই, তিনি সবসময় সৃষ্টি করেছেন, কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না কোন সময় করেছেন। নোক্তাত এন্তেলাক করবেন না, বুঝেছেন কথাটা? বরং তিনি আউয়াল হিসাবে আগেও স্রষ্টা, পরেও স্রষ্টা। বুঝা যায়? সবসময় তিনি স্রষ্টা। কখন থেকে এটা বলবে না একটা সময় তিনি সৃষ্টি করেন না, এটা কেন বলছে তারা? বলতে পারবেন কেন বলছে? না, এটা না, আরেকটা ব্যাপার আছে। হাওয়াদেসের মাসালা চলে আসে, তারপরে হাওয়াদেস লা আউয়াল আলাহা, এটা ওদের মাসালা। হাওয়াদেস অর্থ হচ্ছে সৃষ্টিত হাওয়াদেস, ওরা বলে আর কি, সৃষ্টিকে কি বলে? হাওয়াদেস মানে কি? নতুন হয়েছে,
হাওয়াদের শব্দে দুই অর্থ, একটা হলো তাজাদ্দুদ, একটা হলো মা ইয়াতারি আলিল ফানা, নতুন হয়, আর একটা হলো যার উপর ধ্বংস আসে। হাদিসে দুই অর্থ আছে, হাদিসে কি দুই অর্থ আছে। তো এরা বলতে চায় এটা, যদি আমরা বলি যে আল্লাহ তাআলার সৃষ্টি সবসময় ছিল, তাহলে সৃষ্টি আল্লাহর সামন্তরালে চলে যায়, আল্লাহর সামন্তরালে চলে যায়, তাইলে এটা কি হবে? সৃষ্টি আল্লাহর সামন্তরালে চলে যাবে কেন? বলতো একটা সৃষ্টি উপস্থিতি আছে, তাই না? সৃষ্টি করা আল্লাহর গুণ কি না? আল্লাহ যদি গুণ হয়, তাহলে আল্লাহ তাআলার এই গুণকে একসময় না কেমনে করেন? সবসময় ছিল, তিনি যখন ইচ্ছে তখন সৃষ্টি করেছেন, এটা হলো কথা। কিন্তু এটাই কোনোভাবে বলতে পারবো না যে একটা নোকতা তেলাক আছে, এক জায়গা থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না, আল্লাহ সৃষ্টি করে নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে আরশের আগে আল্লাহ কি সৃষ্টি করে না, আপনি বলতে পারবেন না। এটা কি বলতে হবে? আরশ সৃষ্টি করে আল্লাহ আমাদের জানিয়েছেন, ওয়ালিয়াতু জিনাকা লিনাসআলানা ওয়া লিহাযাল আমর। যখন আবু রাজিন হাদিসটা যেটা আসছে, সেখানে বলা হয়েছে এরা আসছে, বনু তামিম আসছিল রসুলের দরবারে, কেউ ঘুমাবেন না, বনু তামিম আসছিল রসুলের দরবারে। রসুল কি বললেন? আবশিরিয়া বনি তামিম, বনি তামিম তোমরা কি করো? সুসংবাদ কালা বাদশার তানা ফাড়াতে না, সুসংবাদ দিচ্ছেন, কিছু ছাড়েন, কিছু পয়সা দেন, কিছু ছাড়েন আর কি। হ্যাঁ, রসুল মুখ ফিরিয়ে নিয়ে বললেন যে আহল ইয়ামান আসছে তোমাদের কাছে। হ্যাঁ, তো তিনি বললেন যে আহল ইয়ামান তোমরা বেশারা গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। ইসলাম ইয়াকবালু বনি তামিম, বনি তামিম গ্রহণ করতে পারলো না। তখন তারা বললো যে আমরা বেশারাত গ্রহণ করলাম। কারা এটা? ইয়ামানিরা। তারপর তারা বললো যে আমরা প্রশ্ন করতে, একটা প্রশ্ন জানতে চাই। জিনাকা লিনাসআলা আন আউয়াল হাযাল আমর, হাযা মুশারা ইলাইহি আছে। এই জগতের শুরুটা কিভাবে হলো, এইটার শুরু মানে এখনকার। এরা তো বলে নাই যে আল্লাহ আগে কি করে, আল্লাহ ফসল, এইটাও উদ্দেশ্য না। এই জগতের প্রথমটা কি, এটা বলা উদ্দেশ্য। বুঝেছো কথাটা? দৃশ্যমান যা এখন আছে, এটার প্রথমটা কোনটা, এটা হলো সঠিক কথা। এর বাইরে যদি কেউ বলে যে এর আগে আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, কিচ্ছু করতেন না, এর কথা তো বলা যায় না। কিন্তু আল্লাহকে মুআত্তাল আনাফাল করতে পারেন না আপনি, আল্লাহর কর্ম থেকে আল্লাহকে নাই করতে পারেন না আপনি। বলতে আল্লাহ তো আগেও ছিলেন, তো নুকতাতুল ইনতিলাক নির্ধারণ করা আপনার জন্য উচিত না। তিনি যখন থেকে ছিলেন তখন থেকে তিনি স্রষ্টা, বুঝে আসছে? এমন নয় যে তিনি একটা সময় তিনি সৃষ্টি করেন না, পরে স্রষ্টা তার নাম হচ্ছে, এটা বলা যাবে না। তবে যেটা বলা যাবে সেটা হচ্ছে মুআসসির যখন থাকে তখনই আসার পরে, মুআত্তির আর আসার একসাথে হয় না। বুঝলেন কিনা? আমি আরেকবার বলছি, আপনার মনে আছে কিনা? ভাঙার পরে ভাঙছে, তাই না? তারপরে আপনার নাম হচ্ছে যে আপনি এটাকে ভেঙেছেন, তখন নাম হচ্ছে, তাই না? তো তাই বলে যদি একসাথে হওয়া লাজেম হয় না, যদি একসাথে হওয়া লাজেম হয় না। কিন্তু আপনি একটা সময়, বিশাল সময় আপনি আপনি ভাঙ্গা গড়া করেন আসছে আপনি বলতেছেন, কিন্তু আপনি কিছু ভাঙ্গেরও নাই গড়েরও নাই, এইভাবে বলতে পারেন না। ভাঙতেও পারেন, করতে পারেন, আমার কাছে এটার কোনো কি নাই, দলিল কোনোটাই নাই। সুতরাং এটা করেন নাই এটা বলতে পারবেন না, এটা হলো মূল কথা। বুঝা যাচ্ছে? আল্লাহ কি সৃষ্টি করেন না এটা বলতে পারেন, আল্লাহ সৃষ্টি করতেই পারেন, আর আরো করতে পারেন, আমাদের কোনো তবে এটা স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু তিনি ফাইল মুআত্তির ইল্লা মুআত্তিরা, আল্লাহ তাআলার তার সিফাতের এবং তার আসমার কি থাকবে, প্রভাব অবশ্যই পড়বে। তখন থেকে তিনি আছেন। এই জিনিসটা না বুঝার কারণে তো ইয়ারা বেদাতিরা, সোজা বেদাতি বললাম, ওরা বলবো যে ইবনে তাইমিয়া তো হাওয়াদিস লা আউয়াল লাহার কায়েল, হাওয়াদিস লা আউয়াল লাহা, বুঝলেন কিনা?
হাওয়াদিস অর্থ কি? মাখলুকাত, লা আউয়াল লাহা, তার শুরু নেই। ইবনে তাইমিয়া বলছে না, এটা হচ্ছে, এটা ধারণা করে নিছে এটা, যেহেতু তিনি বলেছেন যে হাওয়াদিস, এটা তাসালসুল হাওয়াদিস বলে এটাকে, মাসালা হাওয়াদিস। ধরেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে আমাকে, আর সৃষ্টি করেন না, এরপরে করছেন। জান্নাতে এরপরে করবেন না, নতুন নতুন করে তিনি জান্নাতীদের কি দিবেন? খাবার দিবেন, নতুন নতুন আইটেম দিবেন, হ্যাঁ, নতুন নতুন করে সাজাবেন। প্রতিদিনই তিনি সাজান জান্নাতকে। জান্নাতকে হাদিসে আছে না, আমার বান্দারা আসবে, হ্যাঁ, যারা রোজাদারদের জন্য তিনি জান্নাতকে সাজান, হাদিসে আছে। এটা তো তিনি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাহর, তিনি সবই করেন। এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে যে সামনের দিকে মুস্তামের হাওয়াদেস, এখনো হাওয়াদেস আছে, হাওয়াদেস বর্তমানে আছে, ভবিষ্যতে আছে। এই ব্যাপারে আশারি মাতুরিদিরা বিরোধিতা করে না। এবারে বিরোধিতা করে কারা? জাহমিয়ারা এবং মুতাজিলারা। মুতাজিলা বলে যে হাওয়াদেস যদি কোনো শেষের দিকে থাকে, আল্লাহর সাথে এক এক হয়ে গেল। আল্লাহর সাথে এক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে হুয়াল আখির হইল না, বুঝছো? হুয়াল আখিরু হলো না। এই জন্য তারা বলে যে এমন একটা সময় আসবে জান্নাতে মানুষ আর নড়াচড়া করবে না, তখন স্থির হয়ে যাবে, স্থবির হয়ে যাবে। আবুল হুদাইল আল্লাহ বলতেছে জান্নাতে গেলে এরপর আস্তে আস্তে স্থবির হয়ে যাবে, জাহান্নামে একসময় স্থবির হয়ে যাবে, পড়তে পড়তে ঠান্ডা হয়ে যাবে, মানে আর কিছু থাকবে না, মানে ইচ্ছা হয়ে যাবে। বলতেছে এটা নাউজুবিল্লাহ, এগুলো মুতাজিলাদের কথা। এর বিপরীতে জবাব দিতে যাইয়া আটকা পড়ছে আশারি মাতুরিদিরা, যখন বলছে যে তাহলে ওইদিকে পিছন দিকে কি, তাহলে সামনের দিকে তো এটা বলতেছে, পিছন দিকে কি? তো ওরা পিছন দিকে নাই, ওরা বলছে সরাসরি বলছে আল্লাহ তো কাজ করেন, তা আল্লাহ তো মাখলুক না, মানুষের মানুষের কর্ম তো মানুষ নিজে সৃষ্টি করে, আল্লাহ তো সৃষ্টি করে না, বুঝলেন না কথাটা? বলে দিছে। তখন এরা খালকে অস্বীকার করছে, দুইটা তো অস্বীকার করে ইয়ারা, মুতাজিলারা। তারা মাসিয়া এবং খালকে অস্বীকার করে, তারা পিছন দিকে অস্বীকার করছে। তখন এরা বলতো হ্যাঁ তোমার পিছন দিকে মানলাম, সামনের দিকে মানলাম না। সামনের দিকে তো হাদিসে আছে, তো পিছনের দিকে কোথায় আছে? পিছনের দিকে তো বলছে হ্যাঁ কান আল্লাহ আলাম ইয়াকুন শাইউন কাবলা, তার আগে কোনো কিছু ছিল না। এটা বলে নাই যে তার আল্লাহ তাআলা তার সৃষ্টি ছিল না, এটা কোথাও বলা হয়নি। আর যেটা বলছে কান আল্লাহ আলাম ইয়াকুন শাইউন মাহু, এই মাহু শব্দটা কোনো হাদিসে আসে নাই, কোনো হাদিসে আসে নাই। হাদিসে আছে আলাম ইয়াকুন শাইউন গায়রা, আল্লাহ তাআলার তার নাম, গুণ, কর্ম এগুলি তো গায়ের না, এগুলি তো তাঁরই, বুঝে আসছে, এগুলি তো গায়ের না। কিন্তু মাহু শব্দটা হাদিসে আসেনি। কিন্তু এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায়টা লম্বা করে আলোচনা করেছেন বারবার কিতাবুত তাওহীদের মধ্যে। কিতাবুত তাওহীদের মধ্যে যে কি আইলেম ঢুকেছেন তিনি, সুবহানাল্লাহ, ভালো করে পড়লে অনেক কিছু বোঝা যায়। এই জিনিসটা বারবার আনছে কেন? তিনি বুঝাতে চেয়েছেন যে মুতাজিলাদের রদ করতে চেয়েছেন যে যারা বলে ভবিষ্যতে থাকবে না, পিছনে থাকবে না, এখন আছে। মুতাজিলা আবু হুযাইল আল্লাহ এটা বলতো যে একটা সময় কি হয়ে যাবে, মানুষ স্থবির হয়ে যাবে, কারণ নইলে তো আল্লাহর আখিরিয়ত থাকতেছে না। তো এরা এরা আশারি মাতুরিদিরা বলছে তাহলে আউয়ালে কি নাই, নইলে আল্লাহর আউয়ালিয়ত থাকতেছে না, কেদার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছে? এই জন্য আসলে উভয়টাই ভুল। আল্লাহ তাআলা আগেও করেছেন, পরেও করবেন, কিন্তু তিনি করার কারণে যেটা থাকবেন তার কারণে আছে। লেজাতিহি না, এটা কি লেগাইরিহি, তো লেগাইরি হওয়ার কারণে এটা নিজস্ব কোনো অস্তিত্বের ওজুদ বলা যাবে না যে তা আল্লাহর সাথে তো সমান্তরাল কিছু নেই, কারণ তিনি মুয়াসসির তাম যখন পাওয়া যাবে তা আসারটা পাওয়া যাবে। মুয়াসসির তাম বুঝেন কিনা? পূর্ণ ক্ষমতার অধিকারী। পূর্ণ ক্ষমতা থাকলে আমি এই কাজ করতে পারি, খেয়াল করেন, পূর্ণ ক্ষমতা না থাকলে তার মধ্যে কি আছে, করার ক্ষেত্রে দেরি হতে পারে পূর্ণ ক্ষমতা অর্জনের জন্য। আল্লাহ তাআলা তো অর্জনের বিষয় নাই। আল্লাহ তাআলা তিনি মুয়াসসির তাম হিসেবে তিনি সবই করেছেন। তিনি যেটা তার সিফাতের আসার পড়বে এবং তার গুণের আসার পড়বে, হ্যাঁ, তার আসমার আসার পড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটাকে না বুঝে ইবনে তাইমিয়ার ফালাসফা বানাই দিছে কেউ কেউ, বিশেষ করে এইটা নিয়েই খুব সারাদিন ঘুরে আমাদের দেওবন্দি ভাইরা। ইবনে তাইমিয়া বের হয়ে গেছে, ইবনে তাইমিয়া কোনদিনে ফালাসিবাদের কথা বলে নাই। ফালাসিবাদ বলতেছে যে বরং ফালাসিবারা মাদ্দাটাকে আসল বলছে, মাদ্দাটাই আসল। মাদ্দা ঘুরতে 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 মহব্বতের টানে ঘুরে, কার সাথে?
হ্যাঁ, ইল্লাল উলের সাথে, ইল্লা উলে, তারা আল্লাহ বলে না, ইল্লা বলে। ইল্লা অর্থ কি? প্রথম কারণ, কার্যকারণ। তো কারণের সাথে ঘুরতে ঘুরতে এক সময় তালি হয়েছে, সাবেক হয়েছিল তাবি হয়েছে, তালি থেকে শুরু করে দিদি হয়েছে। এই জাতীয় কথাগুলো ইয়ারাও বলে, যাহা এই ইয়ারাও বলে, নাম কি, কারামেতারাও বলে, এখনো সফারাও বলে। এরা সবচেয়ে হচ্ছে বিপদগ্রস্ত। এখনো সফা, কারামিতা, তারপরে এই আগা খানিয়া, এগুলো আছে না, বোহরা, এগুলি সবগুলি এই নীতিতে বিশ্বাসী, শিয়াদের। এরা সবগুলি হচ্ছে মূলত এই দার্শনিকের নীতি বিশ্বাসী হওয়ার কারণে এটা করে। এদের এদের কিছু বই আছে যেগুলিকে রাসায়লে ইখওয়ান সাফা বলে। এগুলি পড়লে ইমান থাকবে না, এত মারাত্মক অবস্থা, এত খারাপ জিনিস। তো আমরা বুঝতে পারছি মূল কথা এটাই যে এই কথাটা প্রক্ষিপ্ত কোনটা, কাতাবাহু বিল হুকমে লা বিল ওয়াসফি। হ্যাঁ, এটা যেভাবে বলে এটা ভুল। কাতাবাহু বিল ওয়াসফে লা বিল হুকমে, কাতাবাহু বিল ওয়াসফে লা বিল হুকমে, মানে এটা 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 দেখছি, হুকুম দেয় নাই, কি হুকুম দেয় নাই? হুকুম দিলে কয় যে তার তো বাধ্য হয়ে গেল, হুকুম দিলে কি হয়ে গেল? বাধ্য হয়ে গেল। এটা কার কথা? মুতাজিলাদের কথা। এটা এতজাল থেকে এটা কি হয়েছে, এখানে প্রবেশ করেছে, এটা মুতাজিলাদের প্রবেশ করেছে। এটা কাতাবা বিল ওয়াসফি লা বিল হুকমি। ওয়াসফাল হুকুম মধ্যে বুঝেন, একটা হচ্ছে অর্ডার দেয়া, আর একটা হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক, বন্দা এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, বন্দার জন্য এটা জান্নাত জাহান্নাম নির্ধারণ করছে, এটা হলো কি হুকুম। আর হলো এই কাজ, এই কাজ, এই কাজ, এই কাজ করে যাচ্ছে, এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে, এটা কি বর্ণনা। একটা হলো বর্ণনা, এই কাজ, এই কাজ হচ্ছে, এই কাজ হবে, এই কাজ হবে, এই কাজ হবে। আর যখন বলি এই কাজের হুকুম হচ্ছে এটা, এই কাজের হুকুম হচ্ছে এটা, তখন কি হুকুম, হুকুম হয়ে গেছে। এটা হুকুমও লেখেন নাই, জান্নাত জাহান্নাম তার জন্য লেখেন নাই, তার জন্য ওয়াসফ লিখে গেছে, শুধু বর্ণনা। এরা ফেরেশতারা লেখে না বর্ণনামূলক, এরকম বর্ণনা লিখছেন, এই কথা বলবেন না কোনোদিন, এটা একটা বানোয়াট কথা। আল্লাহ তাআলা অবশ্যই তার কারোর জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করেছেন, এটার কথা। এবং সেইটা করবে, এটা লিখছেন, তার জন্য এটা লেখা, এটা করা বাধ্যতামূলক লিখেছেন, সেইটাই করবে। সুতরাং এখানে শুধুমাত্র ওয়াসফ দিয়ে লিখেছে, এটা শুদ্ধ না। জি। والقضاء والقدر والمشيئة صفاته في الأزل بلا كيف। والقضاء والقدر والمشيئة صفاته في الأزل بلا كيف। বুঝে আসছে? আল্লাহ ফয়সালা করা, আল্লাহ সিফা, কাদার আল্লাহ, তাকদীর নির্ধারণ করা আল্লাহ সিফা, মাশিয়া আল্লাহ সিফা। বুঝছেন তো? কাদা যেটা, ওইটা হলো খালক, সৃষ্টি করা, বুঝলেন? আর কাদার হচ্ছে কাদা নির্ধারণ করা, এবং মাশিয়া চাওয়া। সিফাত বিলাজার বেলা কাইফ, আল্লাহ তাআলার আগে থেকে এই সিফাত রয়েছে বেলা কাইফ, যার কোনো ধরন নাই, নি, ধরন নির্ধারণ করা যাবে না। ধরন তো অবশ্যই আছেন, লিখেছে কি মানে, ধরন নির্ধারণ করা যাবে না। বুঝে আসছে? সিফাতের ধরন এমনিতে নির্ধারণ করা যায় না। জি। ويعلم الله المعدوم في حال عدمه معدوما ويعلم أنه كيف يكون إذا أوجده। যখন মাদুম, তখন আল্লাহ তাআলা জানেন যে এটা ভবিষ্যতে যখন আসবে তখন কেমনে আসবে। যখন ঘুমাবেন না, মাদুম ছিল কিন্তু ভবিষ্যতে আসবে, আল্লাহ তাআলা জানেন যে ভবিষ্যতে আসলে কি কেমন হবে। হ্যাঁ, ويعلم الله الموجود في حال وجوده মওজুদ। এটা দুইটা এলেম, এবার বুঝেন, দুইটা এলেম হচ্ছে, একটা হলো এলমে সাবেক, একটা হলো এলমে লাহেক। এলমে মুকাদ্দার, একটা হলো এলমে মওজুদ। আল্লাহ তা নির্ধারণ করেছেন যে আপনি আজকে দার্সে বসবেন, আবার এটা তো আল্লাহ জানেন কিনা, আপনি যে এখন বসছেন এটা জানেন কিনা, এই এলেমটা আগেটার বিরোধী কিনা, না বিরোধী না, ওইটা অনুসারে এখন হচ্ছে, ওইটা অনুসারে এখন হচ্ছে, দুইটা সাব্যস্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলছেন লিয়া আলাম আল্লাহ, লিয়া আলামা, কোরআন কারিমে দেখবেন লিয়া আলামা, যাতে আল্লাহ জেনে নেন, লিয়া আলামা, আল্লাহ জেনে নেন। এখন তো বলেন আল্লাহকে আগে জানতো না, জানতো। এর অর্থ কি? আগে জানতো হওয়ার আগে, আর এখন জানবেন হওয়ার পরে। হওয়ার পরে উভয় ইলমের মধ্যে কোনো বিরোধ নাই। একটা হলো মুকাদ্দার, একটা হলো বর্তমানে যা উপস্থিত আছে, যা আছে। দুটো পার্থক্য বুঝছেন তো? লিয়া আলামা, এই জন্য কোরআনে কারিমে যখন আমাদের মুফাসসিররা বেশিরভাগ লিয়া আলামা অনুবাদ কি করে,
এটা বাংলা, কিন্তু যারা ওই আশায় মাতুরি দ্বারা প্রভাবিত, ওরা অনুবাদ করে লিওজ হেরা, প্রকাশ করে দেন। নিয়ত ভালো ওনাদের, নিয়ত ভালো যে এলএম করলে যদি কোনো আল্লাহ আগে জানতো না বলে কেউ, এই জন্য প্রকাশ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রকাশ করা তো করা যাবে না, কারণ এটাও একটা আইল। এটা হলো আইলমুন সাবেক, এটা হলো আইলমুন হাদের। এটা আইলমুন সাবেক, এটা হলো আইলমুন হাদের। এটাও তো আইল, এটাকে কি বলেন তাহলে? এটা আইলেম না, এটা আইলম। হওয়ার পরে যেটা সেটাও তো তিনি জানেন, হওয়ার আগে যেটা সেটাও তিনি জানেন। এই আবহাওয়ার মধ্যে কথার মধ্যে এটা কথা ইঙ্গিত আছে। তিনি বলছেন ওয়া'য়ালামু আল্লাহুল মাওজুদা ফি হালি ওজুদিহি মাওজুদা, আগেও জানেন কিভাবে আসবে, পরে বর্তমান অস্তিত্ব জানেন এটা কিভাবে হচ্ছে, ভবিষ্যতে ধ্বংস হবে এটাও তিনি জানেন। এটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই তিনি জানেন। সুতরাং ইলমের ক্ষেত্রে এজহার প্রশ্ন আর আসতেছে না, মানে যে প্রকাশ করে দেয়া কথাটা আসতেছে না। দেখবেন অনুবাদ সবাই বলতেছে এটা আমার প্রকাশ করে অনুবাদ করতেছে। এই জন্য এই বিষয়ে বিস্তারিত লিখছি আমি ফতোয়া আল হামাবিয়াল কুবরার মধ্যে, বিষয়টা বিস্তারিত লিখেছি। এলম আগেরটা পরেরটা আগেরটাকে নো করে না, আগেরটার সাথে পরেরটার কন্ট্রাডিক্টরিও নাই। জি। ويعلم أنه كيف فناؤه ويعلم الله القائم في حال قيامه قائما হ্যাঁ, এটাও একই অবস্থা। আগেও তিনি জানতেন যে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তিনি জানেন যে তিনি কি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, وإذا قعد فقد علمه قاعدا في حال يقوله ফি হালে কুউদিহি من غير أن يتغير ইলমুহু, এর মাধ্যমে তার ইলমের কোনো তাগায়্যুরও আসে নাই, আর ইলমের মধ্যে হুদুসও আসে নাই। এরা কেন এটা বলছে যে এখন তিনি লিয়াজ হওয়া কেন বলছেন, খেয়াল করেন, যে খুবই গুরুত্বপূর্ণ। আবহানী রহমতুল্লাহ ওদের মাসালাটাকে করে দিচ্ছেন যে যখন আপনি বলবেন যে ওরা কেন আশারি মাতুরিদিরা কেন এটাকে লিয়াজ ধরা করছে অনুবাদটা, তারা বলে যে যদি কোনো তিনি এখন জানেন কিন্তু হাদিস ইলম যুক্ত হইল, নতুন আল্লাহর জন্য নতুন তো যুক্ত হইতে পারে না। তারা আমাদের বর্তমান আল্লাহ তাআলার বর্তমান কোনো কাজকে অস্বীকার কেন করেন? কেদাম নষ্ট হয়ে যাবে, কারণ তারা হুদুস ঢুকে দিয়েছে, আর যা হুদুসের সাথে কেদাম একত্র হবে তা নষ্ট করে দিবে। বুঝলেন কিনা? হুদুস যদি কেদামের সাথে একত্র হয় তার কেদাম নষ্ট হয়ে যায়। এটা ফালাসিবাদের সূত্র, এটা ফালাসিবাদের সূত্র। আসলে এমনিতেই কথাটা এরকম আর কি, মানুষের মধ্যেও আপনি যদি কোনো বলেন যে মানুষ যদি কোনো কেদাম যুক্ত হয়ে যায় মানুষের সাথে, তাহলে মানুষ তো আর হুদুস থাকতেছে না। তো এরা এই চিন্তা ভাবনা করছে যে উল্টাটা সত্য। উল্টাটা কিরকম? মানুষ যদি কোনো আল্লাহ যদি কোনো কিছু হাদিসের অংশ আল্লাহর সাথে যুক্ত হয়, আল্লাহর কেদামের অংশ নষ্ট হয়ে গেল, উল্টা কেয়াস করেছে। তো এটার কারণে তারা এটা বলে, এটা কোনো দলিল ভিত্তিক কথা না, বরং এটা কেয়াসটাই অশুদ্ধ। কেন? আল্লাহর উপরে কোনো কিছু কেয়াস করা যাবে না। আর তার ইলম কোনো হাদিস না, তার ইলমটা হলো বর্তমান অবস্থা জানা, যে এই অবস্থায় বান্দা আছে আমার, এটা তিনি আগেও জানেন এবং তিনি আগেও জানতেন যে এই অবস্থা কি হবে, কিন্তু হওয়ার পরেও তো একটা ঘটনা ঘটছে, এইটাও তিনি জানেন। এটা বলা উদ্দেশ্য। এটাকে অস্বীকার করে লিয়ালামা দ্বারা অস্বীকার করা যাবে না যে লিউজ হেরা, প্রকাশ করে দেন সবার জন্য। এই অনুবাদ সবাই করে, এখন দেখবেন অনেক তাফসীর অনুবাদে করছে। কোরআনে কারীমের বহু জায়গাতে আল্লাহ লিয়ালামাল্লাহ আছে, লিয়ালামাল্লাহ মা ইয়াখাফু বিল গায়ব। কোন জায়গা বলছে এটা? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়ালামাল্লাহু মা ইয়াখাফু বিল গায়ব। যে যারা হজে যায় মুহরিম অবস্থায় সবসময় সামনে দেখবেন যে কেবল ওই সময় শুধু হরিণগুলি দৌড়াচ্ছে। যে সময় আপনি হেরা অবস্থা দেখবেন না, দেখবেন একটা হরিণও নেই। আল্লাহ তাআলা বলছেন যাতে পরীক্ষা করে যে কে ঈমান রাখে, আল্লাহ নিষেধ করছে মেনে নেয়, আর কে বলে হজ পরে করবো, আগে হরিণ খেয়ে নেই। আল্লাহ কি আগে জানতো না? জানতো। এখন কি করতে চান? পরীক্ষা করে বাস্তবে নিয়ে আল্লাহর জ্ঞানের উপরে কাউকে করবেন না, হিসাব নিবেন না। কিসের হিসাব নিবেন? তার আমলের উপরে। আমলটা হওয়ার পরে তার আমলটা হয়েছেন, জানছেন, লেখছেন, ফেরেশতারা তার উপরে আল্লাহ তাআলা হিসাব নিবেন। কথা বুঝলেন? আল্লাহ তাআলা কে ইমানদার কাফের জানে কিনা?
দুইটা কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, একদিন বলছে এটা ইমানদারের নাম, এটাতে কাফেরের নাম, এটাতে ইমানদার নাম, এটা কাফেরের নাম। তারপর আবার দুইটাকে নিয়ে গেছে, মিয়ে দিছে, বুঝে আসছে, এটা হাদিস সহিহ হাদিসের প্রমাণিত। তাহলে নাম লেখা আছে জান্নাতে, জান্নাত, বুঝলেন না? কিন্তু এটার উপরে কি বিচার হয়ে যাবে না। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাআসা রাসূলা, রাসূল প্রেরণ করে হ্যাঁ না পক্ষে বিপক্ষে কিছু হইয়া তারপর বিচার। আল্লাহ তাআলা কখনো কারো ঘুমাবেন না, কারো আল্লাহর ইলমের উপর দিয়ে বিচার করে দিবেন না, বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলা ইয়ালামা, যাতে আল্লাহ জেনে নেন, অর্থাৎ আল্লাহ জানেন, এবং এটা হুজ্জত হয়, যে কি হয়ে যায়, হুজ্জত হয়ে যায়, প্রমাণ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। জি, এই জন্য হ্যাঁ, এরকম কিছু যদি মাখলুকের হয় তাহলে ইখতিলাফ অবশ্যই তাগয়ির হয়েছে, তাগয়ির হবে না বন্দা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তাগয়ির এবং হুদুস কোনটাই বলা যাবে না, তাগয়ির এবং হুদুস কোনটাই বলা আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। বন্দার ক্ষেত্রে এটা হবে, বন্দা আগে জানতো না পরে জানে, অথবা আগে একটা জানছে পরে আরেকটা জানে। কিন্তু আল্লাহ তাআলার ইলমের মধ্যে কোনো ইখতিলাফ আসে নাই, ইখতিলাফ বন্দার হয়। আল্লাহ তাআলার ইলম আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, পরেরটা যে আগেরটার বিরোধী তা নয়, পরেরটা আগেরটা অনুসারী হচ্ছে। তবে প্রতিদিনই তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই কিছু না কিছু তিনি করেন। এই করাটা, এটার অর্থ এই নয় যে আগে জানতেন না পরে করছেন। বাদা যেটাকে বলে শিয়ারা আল্লাহর উপরে, ইহুদিরও বলে বাদা, বাদা আল্লাহর উপর বাদা, বাদা বুঝেন? বাদা অর্থ হলো আল্লাহ আগে জানতেন না পরে জানতেন। ইহুদিরা এই জন্য বলে, কেন বলে ইহুদিরা বলে আল্লাহ যে আগে জানতেন তার শাআবুল্লাহ আল মুখতার, তার স্পেশাল যে ব্রাঞ্চ না, এটা এদের উপর এত জুলুম হবে, তাহলে আল্লাহ তাআলা এই জুলুম করতে দিতেন না। তাদের উপর জুলুম হচ্ছে যে তারা বলে আর কি আল্লাহ তাআলা আগে জানতেন না। শিয়ারাও একই তরিকায় গেছে যে নবী পরিবারের উপরে এত জুলুম হয়েছে, এটা আল্লাহ তাআলা জানতেন না, নইলে আল্লাহ তাআলা আগেই ঘুরাই দিতেন জায়গাটা, বুঝেছো কথাটা? ঘুরাই দিতেন জায়গাটা। এই দুই গোষ্ঠী একই রকম বাদা বলে, মানে আল্লাহ তাআলা আগে জানতেন না পরে জানেন, নাউজুবিল্লাহ। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথার জবাব দিয়েছেন সুন্দর করে এখানে, যে আল্লাহ তাআলা আগেও জানতেন, পরেও জানেন, ভবিষ্যতেও জানেন। এই জ্ঞানের মধ্যে কোনো হুদুস এবং তাগায়ুর আসে না। কিন্তু আমাদের জ্ঞানের মধ্যে কি আসে? হুদুস এবং তাগায়ুর আসে। আহসানতা, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। বাদা মানে জহরা, বাদা আনা, বাদা, বাদা উন হামজা, আল বাদা। আল্লাহ কোরআন বলছে বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, কিয়ামতের দিন আল্লাহর কাছে এমন কিছু তারা মানে প্রকাশিত হবে তাদের কাছে, যেটার কারণে তারা ধারণাও করে না যে এটা প্রকাশ পেয়ে যাবে। মানে ঘটনা বুঝেন কিনা? অন্তরে অনেক কিছু আছে গোপন করে রাখছে, কারো বিরুদ্ধে বিদ্বেষ, অথবা কোনো একটা মানুষের শোনানো, অথবা কোনো একটা সুনামের জন্য আশা করছে, আমরা অনেকেই করে না। এগুলি সবই প্রকাশ পেয়ে যাবে যখন কিয়ামতের দিন, যা তারা মানুষ ধারণাও করেন, আমি আসতেছে ধারণাও করেন। হ্যাঁ, তারপরে এখন এই ফিতরাতের মাসআলাটা কি আসলে? সবাব ফিতরাতের মাসআলাটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিতরাতের দুইটা অংশ আছে। ফিতরাতের মাসআলা কোরআন হাদিসে দুইবারে আসছে। একটা হচ্ছে আপনাদের কাছে বিখ্যাত জানা থাকা দরকার, একটা হচ্ছে
বিশেষ কিছু বিষয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিশেষ জিনিস দিয়ে দিচ্ছেন তাকে দুনিয়াতে পাঠানোর আগে। ফিতরাতের একটা অর্থ এটা, বুঝেন কিনা? বিশেষ জিনিস অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনার অন্তরে স্থাপন করে দিয়েছেন। এটা কি? এটা হচ্ছে আল ইতিরাফ রুবুবিয়া। রুবুবিয়ত থেকে মানার একটা টেন্ডেন্সি, একটা এলিমেন্টস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসে বলছে, কি বলছে? কুল্লু মওলুদিন ইউলাদু আলাল ফিতরা বাবাহু ইউহাউদানিহি বদদাই ফেলে, এটা ফিতরাতকে পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী আরো হাদিসে আসছে ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, হাদিসে কুদসি, এটা হুনাফা কুল্লিহিম, আমি আমার বান্দাদেরকে সবগুলোকে কি তৈরি করেছি? হানিফ আকারে তৈরি করেছি। হানিফ কয়টা হলো? তিনটা ধরে দিছি। এটা কিসের অর্থ? কি কিছু জিনিস আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন, হ্যাঁ, বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন। এই যে আয়াতের ব্যাখ্যা, এইগুলি আরেকটা আয়াত আছে, ওইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা কি? ওই দেখা যায় রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম আলাস্তু রাব্বিকুম ক্বালু বালা, তারা বোঝা যাচ্ছে সমস্ত বনি আদম এটা করছে। এটা কি? এটা হচ্ছে রুবুবিয়তের স্বীকৃতি তাদের অন্তরে দিয়ে দেয়া। দুনিয়াতে আসার পরে এরা কি হয়েছে? এটাকে পরিবর্তন করে ফেলে, বুঝা যাচ্ছে? তো দুনিয়াতে আসার পরে এই ফিতরাতের এই জায়গাটাতে পরিবর্তন করে ফেলে। এটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন একটা জিনিস তার অন্তরের ভিতরে। এটা দিয়ে তাকে সাহায্য করেছেন। কেন? দুনিয়াতে আসার পরে যদি কোনো পরিবর্তন না করে কেউ, তাহলে সে কিন্তু ঈমান আনতো, সে উলুহিয়াতে স্বীকার করতো, উলুহিয়াত মেনে নিত, একমাত্র আল্লাহরই ইবাদত করতো। কিন্তু তার পিতামাতা তাকে কি করে? ইহুদি নাসারা বানায়, অর্থাৎ তাদের প্যাগোডায় নিয়ে যায়, ওই তাদের আবাদতখানে নিয়ে যায়, তাদের আবাদত নষ্ট করে দেয়। এইটার উপরে কিন্তু সে জান্নাত জাহান্নাম নির্ধারণ সবারই দিছে। এটা তো কাফেরের বাচ্চারও আছে, মানে প্রত্যেকটি প্রাণীর এটা আছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া বলে, স্বাভাবিক স্বভাবজাত যেটাকে বলে স্বভাবজাত প্রক্রিয়া। এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু এটা পরিবর্তন করে ফেলে দুনিয়াতে আসার পরে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সাহায্য করা, দিন ঈমান আনার ব্যাপারে। প্রত্যেকের এটা ছিল। পিতামাতা নষ্ট করে, আর কি নষ্ট করে? পিতামাতা, হ্যাঁ, আবাওয়ান। আর কি নষ্ট করে? আল খুল্লান, বন্ধু বান্ধব। 3 নম্বর আল আসাতেজা। 4 নম্বর আল বিয়া, পরিবেশ। 5 নম্বর আর শয়তান। 6 নম্বর আর নফসুল আম্মারা বিসু। আসাতে কোনো বলছি শিক্ষা, আর আসাতে ওদের আশা শিক্ষা মানুষকে নষ্ট করে দেয়। সাধারণ মানুষ দেখবেন আল্লাহ সৃষ্টি করছে বিশ্বাস করে, কিন্তু সমাজ বিজ্ঞান যারা পড়ে বেশিরভাগই বিশ্বাস করতেছে আল্লাহ বানর থেকে মানুষ বানাইছে। এটা শিক্ষা থেকে নষ্ট হইল না? মূলত শিখতে যাইয়া অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে ভুল শিক্ষার কারণে। আবার বন্ধু বান্ধবদের ফাল্লায় পড়ে অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে, নাস্তিক বানিয়ে ফিরতেছে। আবার পরিবেশ, কাউকে কোনো কোনো জায়গায় পরিবেশ এরকম, এখানে ভালো থাকার সুযোগ নেই। যেমন এক ব্যক্তি 99 লোককে মারছে, তওবা করতে তওবা হবে, তুমি যেখানে আছো এখানে তোমার তওবা হওয়ার সুযোগ নাই।
বুঝে আসছে? এরপরে আর কি করে, শয়তান তো লেগেই আছে, আর নফসে আম্মারা বিস্মৃত মানুষের দুই জাম্বের ভিতরে আছে, দুই পাহলো, পালু বলে উর্দুতে, মানে দুই পার্শ্বের মাঝখানে অবশ্যই তার এটা রয়ে গেছে। তো এই যে এগুলি নষ্ট করে, এটা কোনটা নষ্ট করে? ফেতরাতটাকে নষ্ট করে দেয়। বুঝতে আসছে কথাটা? এটা হচ্ছে ফেতরাতের আসল অর্থ। ফেতরাতের আসল অর্থ এইটা সাথে আমাদের তাকদিরের কি সম্পর্ক, এটা হলো কথা। এখানে যে বলছে কালু বালা, আমরা সবসময় বলে থাকি ইবনে তাইমিয়ার মতো এটা, ইমাম ইবনুল কাইয়িমের মতো এটা, এবং এটা ইয়ারও মত ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি সহ এবং মাশায়েখুল হারামাইন। এই কালুকে তারা বলে কাউল লিসানি ছিল না, আল্লাহ এটা ওয়াদা ছিল, আল্লাহর পক্ষ থেকে ফেতরাত দেওয়ার কথা ছিল, এটা ফেতরাতই বুঝাইছে। অর্থাৎ তারা ফেতরাতের এই জিনিসটাকে তাদের মধ্যে তারা মেনে নিয়েছে। যেমন আল্লাহ কোরআনে কারীমে কি বলেছে যে এতিয়া তাওয়ানাও কারহান, কারে বলছে? আসমান জমিনকে। আসমান জমিনকে আল্লাহ কি বলছে? এতিয়া তাওয়ান আও কারহান, আনুগত্য করে আসবা, জোর করে আসবা, আমার কথা শোনো। সেটা কি বলছে? ক্বালু আতাইনা তাইঈন, তারা বলল যে আমরা আনুগত্য হিসেবে আপনার কথা শুনতেছি। আল্লাহ তার সৃষ্টি করছে। হ্যাঁ, এই কওলটা হলো মানি লা মাকালি। কওল দুই রকম আছে। হ্যাঁ, যে একটা হলো মেনে নিলাম, বাজারে গেলে 10টা টাকা দিয়ে আপনি একটা জিনিস জানেন দাম, এটা নিয়ে যান। বুঝে আসছে কথাটা? সবকিছু মুখে বলতে হয় না। বুঝে আসছে? মেনে নিছেন আপনি এটা। তো এটা আর ওই ভাষাতে কোরআনে কারিমে আছে এটা শব্দ, এটা। তো সেই হিসাবে তারা বলেন যে এখানে যেটা ছিল এটা আসলে ফেতরাতে বুঝাইছে। আরেক দল তারা ফেতরাত বুঝাই নাই, ফেতরাত বুঝাই নাই। তারা কি বলে? আল্লাহ তাআলা মানুষদের বের করেছে পিঠ থেকে, বের করার পরে মানুষ হয়েছে, মানুষ হওয়া একদম ফুল মানুষ হইয়া রু দিছে, তারপরে তারা কথা বলছে, এরপর আবার তাদেরকে মিশিয়ে দিছে। বুঝতে পারছে? রুগুলি রয়ে গেছে, এগুলি পাঠায়। এই জন্য তারা ভুল অনুবাদ করে। ওই হাদিসে যে হাদিসে বলা হয়েছে যে আল আরওয়াহু জুনুদু মুজান্নাদা, রুগুলো হচ্ছে জুনুদ, এমন সৈন্য যেগুলি মুজান্নাদা, যেন মুজান্নাদা বুঝেন, সেনাবাহিনী একটার সাথে একটা গ্ল্যাপ টাইট করে না, যেমন মুজান্নাদা বলে, মানে যেগুলো প্রশিক্ষণপ্রাপ্ত এবং যেগুলো একই সাথে পা উঠে, একই সাথে নড়াচড়া, বুঝলেন? এরা বলে যে একসাথে থাকার কারণে রু জগতে, এজন্য আমরা একে অপরকে চিনি, দুনিয়াতে আসলে কি হয়? পরিচয় দুনিয়াতে আসলে একে অপর আসলে আমরা একে অপরকে ওই জন্য চিনি না। বুঝলেন? এটা ভুল অনুবাদ, এটা ভুল অনুবাদ। বলে আমরা তোমার চিন্তা মনে হয় অনেকদিন পরিচিত, কারণ তুমি বলতো রু জগতে একসাথে ছিল। এগুলো ভুয়া অনুবাদ, এগুলো শুদ্ধ অনুবাদ না। কারণ এটা রু জগৎ বলতে কিছু আসলে নাই। রু জগৎ পরে হয়, মৃত্যুর পরে রুটা এলিয়ে অথবা চিনে যায়। আগে কোথাও কোনো রুর কোনো জগৎ নেই, আগে কোথাও রুয়ের কোনো জগৎ নেই। এমন নয় যে অমুকটা জগৎ, ওখান থেকে একটা, হ্যাঁ, ফেরেশতা একটা ঠুস করে ঢুকাই দিছে কারো মায়ের পেটের ভিতরে কাউকে, এটা কোনো উদ্দেশ্য কোনোদিন হতে পারে না। বুঝে আসছে? এটা সত্য না। সত্য হলো কি? রু নাফখাতুন ইলাহিয়া, রু ইউফায়ুন ফাকুফির রুহ, তখন ফেরেশতা তার মধ্যে ফু দেয়, ওই ফুয়ের মাধ্যমে তার, হ্যাঁ, মায়ের পেটে আমাদের কি হয়েছে? রুটা আমাদের ভিতরে সঞ্চার হয়েছে। এই ফুটা, এটা কোনো এমন নয় যে আগের ছিল ফু মুখে নিয়ে এসে ঢুকাই দিচ্ছে, এরকম কিছু না। বুঝে বারবার বুঝেন কথাটা? এটা হলো শুদ্ধ কথা। কিন্তু এরা মনে করতেছে, এখনো অনুবাদ করে দেখবে সব সব সমাজে, হানাফি সমাজ, আহলে হাদিস সমাজ, দেওবন্দি সমাজ, সবাই ওয়াজ করতেছে যে কি আছে, একটা রুহে জগতের মধ্যে, রুহে জগতে আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, এই কথা তো বলতেছি, এটা আপনারা কখন বলছেন, এটাই তো কথা। এটার অর্থ হচ্ছে আপনার এই কথা তো এতক্ষণ ধরে বলতেছি, আপনার অন্তরে এই কাউলটা কথা ছিল না, এটা ছিল আপনার অন্তরে, এটা ঢেলে দিচ্ছে, আপনি এটা মানার জন্য মেনে নিয়ে আসছেন, মানে এটা আনুগত্য করেছেন যে আমি এটা মেনে নেব, রুবুবিয়তকে মেনে নেব। এটা আপনার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওদিয়াত হিসেবে, আমানত হিসেবে দিয়েছেন, ফেতরাতটাকে দিয়েছেন। এই ফেতরাতটাকেই কালু বালা হিসেবে বলা হয়েছে। এইটাই হচ্ছে তাফসীর শুদ্ধ। ইবনে তাইমিয়া, ইবনুল কাসির, ইবনুল কাইয়িম এবং ইবনে আবিল ইজ আল হানাফি, এরা কিন্তু এই মতের পক্ষে এই মতটা দিয়েছেন, এবং এটা আগেও এই মতটা ছিল, আলেমরা এটাই বলেছেন। কারণ
খালকে মুস্তাকিল ছিল না। কথা বলতে বলতে খালকে মুস্তাকিল লাগে। আদমের পিঠ থেকে, আচ্ছা কেমনে সমস্যা হয়েছে বলেন? মিন জুহুরিহিম বলছে, মিন জহরে আদম বলেনি, জুহুরিহিম বলছে। তাহলে প্রত্যেকের পিঠ, এত পিঠ তো উদ্দেশ্য না, অর্থাৎ কি প্রত্যেককেই আল্লাহ তাআলা প্রত্যেক জহরের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই জিনিসটা ফিতরাত দিয়ে দিয়েছেন। এজন্য লম্বা আলোচনা করছে ইমাম ইবনে আবি আল হানাফি, যে এটা তিনি খোলাসা করে নিয়ে আসছেন জিনিস। তার অর্থ হচ্ছে এটা কোনো কি ছিল না, পূর্ণ খালক ছিল না যে এটা উদ্ধার করে নিন, বলটা কি ছিল? ফেতরাত দেওয়ার বলা আল্লাহ তাআলার উদ্দেশ্য, যে ফেতরাতান আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন, রুবুবিয়তের স্বীকৃতি তাদের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। এটা হচ্ছে তেমনইভাবে অন্য জায়গাতেও কলু এতিয়া তোয়া নকরান কলাতা আতাইনা তোয়াইন, আসমান জমিন বলছে যে আমরা সব মেনে নিচ্ছি, আমরা সব মেনে নিচ্ছি, যেভাবে আপনি বলেন সেভাবে আমরা চলবো, সেভাবে আমরা চলবো। এই যে আনুগত্যের এটা মেনে নেওয়ার সৃষ্টি, এটা যা আল্লাহ দিবেন সব মেনে, এটা হচ্ছে ফেতরাত, এটা দিয়ে দিয়েছেন আল্লাহ। মজবুল এটা না, এই জন্য জাবুল বলছে, আমরা মজবুর বলিনি। জবল মানে জুবেল অর্থ হলো এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, বুঝলেন? তো এইটা হচ্ছে রুবুবিয়তের এতরাফ। এখন এটা কি? এটা একটা ফেতরাত। অনেক হাদিসের যেগুলো আমরা হাদিস যেগুলো উল্লেখ করেছি, এই সবগুলি আয়াত যেগুলো উল্লেখ করেছি, এই 4টা, এগুলো হচ্ছে এইটাকে ফেতরাত, এইটাকে প্রমাণ করতেছে। এর বাইরে কিছু হাদিস আছে, এর বাইরে কিছু হাদিস আছে, সেটা কি? এটা জানার বিষয়। এর বাইরে কিছু হাদিস আছে, আল্লাহ তাআলা ওয়াদি নামানে আদমের পিঠ থেকে বের করেছেন, বের করে বলেছেন যে এগুলি জান্নাতের জন্য, এগুলি জাহান্নামের জন্য, আছে না? এগুলি কিছু বর্ণনা আছে। ওই বর্ণনাগুলি মূলত ফেতরাতের সাথে সম্পৃক্ত না। ওই বর্ণনাগুলি হচ্ছে তাকদীরের সাথে সম্পৃক্ত, তাকদীর নির্ধারণের সাথে সম্পৃক্ত। মানে আমি এদের জান্নাতের জন্য নির্ধারণ করছি, এদের জাহান্নামের জন্য নির্ধারণ করছি, এটা তাকদীরের সাথে সম্পৃক্ত। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকদীরের বর্ণনার সাথে সাথে এই ফেতরাতের বিষয়টা নিয়ে আসছে। বুঝতে পারছে কথাটা? তো যখন যিনি বলতেছেন খালাক আল্লাহুল খালকা সালিমা মিনাল কুফরি ওয়াল ঈমান, কুফরি ওয়াল ঈমান, যদি কুফর কথাটা বলেন ঠিক আছে, সালিমা মিনাল কুফর কোন ধরনের, কিন্তু ঈমানের মধ্যে একটা অংশ কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এই জন্য এই কথাটা পুরোপুরি শুদ্ধ না, এই কথাটা পুরোপুরি শুদ্ধ না। বুঝতে পারছে? লিখবেন আপনারা এটা, কারণ পরবর্তীতে বুঝবেন না। খালাক আল্লাহুল খালকা সালিমা মিনাল কুফরি ওয়াল ঈমান, যদি উদ্দেশ্য হয় এটা যে তারা কিছু করে নাই, তাহলে হ্যাঁ কিছু করে নাই, এখনো তারা আমলে যায় নাই। কিন্তু যদি বলেন যে আল্লাহ তাআলা তাদের মধ্যে ঈমানের অংশ দেন নাই, তাহলে ঠিক বলেন নাই, কারণ আল্লাহ তাআলা তাদের মধ্যে ঈমানের অংশ অবশ্যই দিয়ে দিয়েছে। দুইটা অর্থ হইতে পারে। একটা হলো যে তারা তাদেরকে এমন পর্যায়ে নেন না যে এটার কারণে আল্লাহ পাকড়াও করে জান্নাতে বা জাহান্নামে দিবেন, এটা নয়। কারণ তারা তো এখনো ঈমানও করেন, ঈমানের কাজও করে নাই, হ্যাঁ কুফরি কাজও করে নাই, আমল। আর যদি হয় যে ওয়াদা আল্লাহ তাআলা তাদের মধ্যে কুফরিও দেন না, ঈমানও দেন না, তো এটা কথা সত্য না। কারণ তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ফেতরাতান কি দিয়েছেন? ঈমানের অংশ দিয়ে দিয়েছেন, ফেতরাতান ঈমান দিয়ে পাঠিয়েছেন। কারণ এটাই আল্লাহ বলে দিয়েছেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হাফেজ আছেন? হাফেজ আছেন না কেউ? এটা হাফেজ আছে আপনাদের, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। হাফেজদের বেশি দরকার আমাদের। তাহলে এই কথাটা কি বুঝছেন তো এবারে? আচ্ছা, তারপরে কি বল দেখেন, দুনিয়াতে আসার পরে, আর খাতাবাহুম আর দুনিয়াতে আসার পরে, খালাকাল খালকা সালিমুল কুফরি ওয়াল ঈমান কথা বুঝে আসছে? আচ্ছা, এই অংশ থেকে আমার মনে হয় সময় আমাদের কম, আমরা এখানে আজকে থামি। এখানে ফতোয়া থেকে আরবা করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।